ওকে যে এখানে শাকিব খান ওখানে আসিয়েছে। আমি একটু পরে নিউজ দিচ্ছি, মানে এর আগে অনেকবার ভিডিও কল ট্রাই করছি। সত্য বলতে এ সালা পানি দিয়ে এত ইম্পর্টেন্ট, শাকিব খান যা উড়াই দে। এ যা সালা শাকিব খান করে দে, যা 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 শাকিব খান করে উড়া মাথা করে গে এই মানুষটাকে কোথায় কিছু দেখা যাচ্ছে না কেন? আমি একটু জুম করলে তো বাঁচা থাকবে না এরা। টেনে সাকিব খান কই? সাকিব খান এ বাবা আমার সাথে আসো, আমার সাথে আসো। আমি ধীরে ধীরে ওই পাশে যাবো, সাকিব খানের মুখের সাথে যাবো। ছবি তোলা শেষ হলে বাউন্ডারি দিয়ে আসছে কেন? এ সাকিব খান আমি তোর বড় একটা ফ্যান, আমাকে নে না চুপচাপ। এখান থেকে যে ফোন করে বেশি না 4-2 লাখ টাকার খরচ আসবে। আমার ফোনের দাম 80,000। এই ফোনটা অনেক দামি, বাবার মলটা অনেক দামি, এই জন্য এইটার ভিডিও কোয়ালিটি ভালো। আর এখানকার সিন ভালো না, এসব কে দেখ না পারতে সালা বক বক শোনা লাগে। আমি একটু চিন্তা করে গেছিলাম উইকেটটা দেখে, আর মনে মনে চাচ্ছিলাম যে টসটা হেরে যায়, কারণ ওরা ডিসিশনটা নেই। আর উইকেটটা একটু ডিফিকাল্ট ছিল। প্রথম দিকে তামিম অনেক ভালো ব্যাটিং করেছে, লিটন দাসও স্টার্টটা ভালো করেছে, আর শেষের দিকে যখন ও আউট হয়ে গেছে তখন রানটা একটু কম হয়ে গেছে। বাট আমাদের বোলাররা খুবই ভালো কামব্যাক করেছে, বিশেষ করে সাকিব খানের প্রশংসা। ইয়ান বোলিং ওই সময়, তো আমাদের বোলিংটা খুব ভালো ছিল ওই মাঝখানে। অসাধারণ বোলিং, হাসানের মধ্যে বোলিং এত অল্প রান দিয়ে এই ধরনের উইকেট বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। যে উইকেটে যেমন ধরনের বল করা উচিত সেটাই করতে সক্ষম। আপনি দেখেন হাসান মাহমুদ কিন্তু আমাদের লাল বেঞ্চে নাকি পারফর্মার, ও আজকে থেকে না, দেখেন আপনি ভালো খেলেছে, আপনার ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ভালো বোলিং করেছে। আমরা একটা ম্যাচ দ্বিতীয়তে দেখেছি 9 রান ডিপেন্ড করতে দেখেছি।